বাংলাদেশে প্রতিদিন পেশাদার কূটনীতিক পাঠাতো ভারত, এবার পাঠালো রাজনীতিবিদ। কারণটা সহজ, পরিস্থিতি এখন আর স্বাভাবিক নেই। বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে, তিস্তায় চীনের হাত পড়েছে। একের পর এক ভারতের বরাদ্দ জমি বাতিল হচ্ছে। এই অবস্থায় সাধারণ রাষ্ট্রদূতে কাজ হবে না বুঝেই দিল্লি পাঠিয়েছে ৭৬ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে। সঙ্গে দিয়েছে পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বেইজিংয়ে বসে তিস্তাসহ একের পর এক সমঝোতা স্মারক সই করছেন, ঠিক সেই মুহূর্তে ঢাকায় এসে নামলেন দীনেশ ত্রিবেদী। এটা কাকতাল নয়, এটা দিল্লির সুচিন্তিত পদক্ষেপ। বাংলাদেশ যখন ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসছে, তখন কোনো আমলা দিয়ে কাজ হবে না। দরকার এমন কেউ যিনি সরাসরি মোদী সরকারের কানের কাছে কথা বলতে পারেন। দীনেশ ত্রিবেদী সেই লোক। জনতা পার্টি, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি চারটি দল করেছেন, চারটি সরকারে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী, রাজনৈতিক ওজন আছে, অনর্গল বাংলায় কথা বলতে পারেন, সীমান্ত অঞ্চলের রাজনীতি বোঝেন। মন্ত্রিমর্যাদার কারণে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে সরাসরি রাজনৈতিক পর্যায়ে কথা বলতে পারবেন। সহজ কথায় তিনি শুধু হাই কমিশনার নন, কার্যত ভারতের একজন বিশেষ দূত। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই একটা বার্তা দিয়েছেন। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের পরপরই সরাসরি গেছেন ভিসা সেন্টারে। ঘোষণা করেছেন ২০২৪ সালের আগস্টের পর প্রায় ২ বছর বন্ধ থাকা পর্যটন ভিসা ২৮ জুন থেকে আবার চালু হচ্ছে। এই ঘোষণাটা আসলে একটা কূটনৈতিক সংকেত। ভারত বলতে চাইছে সম্পর্ক ঠিক করতে আমরা প্রস্তুত, কিন্তু প্রশ্ন হলো ২ বছর ধরে ভিসা বন্ধ রেখে বাংলাদেশিদের ভোগান্তিতে ফেলে এখন হঠাৎ নমনীয় হওয়ার কারণ কি? কারণ একটাই, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যত গভীর হচ্ছে, দিল্লির অস্বস্তি তত বাড়ছে। তিস্তা নিয়ে ভারতের অবস্থান এখন সবচেয়ে নাজুক। দশকের পর দশক ধরে চুক্তি ঝুলিয়ে রেখেছে, সমাধান দেয়নি। সেই সুযোগে চীন ঢুকে পড়েছে, সমঝোতা স্মারক সই হয়ে গেছে। এখন আর ভারতের হাতে তিস্তা কার্ড নেই। মিরসরাইয়ে জমি গেছে, মংলার জমি গেছে, তিস্তাও গেছে। এই পরিস্থিতিতে দীনেশ ত্রিবেদীকে পাঠিয়ে ভারত আসলে ক্ষতি সামলানোর চেষ্টা করছে। কিন্তু যে সুযোগগুলো নিজের হাতে নষ্ট করেছে, সেগুলো একজন মন্ত্রী পর্যায়ের হাই কমিশনার দিয়ে ফেরত আসবে না।